কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কাঁদাইলের কাঁদবা হাসরে নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। আমরা যখন দুরূদ পড়ব, আমরা কার উপর দুরূদ পড়ি? রাসূলের উপর। কার উপর? রাসূলের উপর দুরূদ পড়ি। যখন আমরা দুরূদ পড়ব, একটুটার একটু কমায় দেন, যখন আমরা দুরূদ পড়ব, বুজুর্গানে দিন বলেন চক্ষুটা হালকা বন্ধ করে মনে মনে ভাববেন রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া দুরূদ পড়তেছেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি কেউ দুরূদ পড়ে রে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, সঙ্গে সঙ্গে এক মর্তবা দুরূদ পড়তে দেরি হয়, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ, তার উপর আমার আল্লাহ 10টা রহমত নাজিল করতে দেরি করেন না। মুফাসসিরিনে কেরামগণ, বুজুর্গানে দিনগণ বলেন কেউ যদি নবীর যুগের সাহাবীদের যুগের 1500 বছর পরে আয়েশা, সাহাবীদের যুগের নবীর যুগের 1500 বছর পরে আয়েশা ও যদি কেউ রাসূলরে দেখতে চায়, সে যেন নবীর দুরূদের উপর আমল শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আজ যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সাথে রাসূলের দিদার পাবার আশায় দুরূদ পড়তে থাকবে রে, সে কোনো না কোনো দিন কোনো না কোনো রজনীতে আমার রাসূলের দিদার পেয়ে সৌভাগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সৌভাগ্যবান উম্মতটারে যখন রাসূলের দিদার পেয়ে যায়, সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওইভাবে দুরূদ পড়া লাগবে। শুধু তাই নয়, যেই ব্যক্তি একবার দুরূদ পড়ে তার উপর 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেক তার আমলনামায় লিখে দেওয়া হয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা তারে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়া আখিরাতে মর্যাদাবান হতে চায়, সম্মানিত হতে চায়, রাসূল বলেন সে যেন আমি রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরণের মহা মুসিবতের সময়ে দুরূদ পড়নেওয়ালা উম্মতগুলির জন্য বিশেষ অফার রয়েছে। সুবহানাল্লাহ পড়ি। ওই সমস্ত উম্মতগুলি তারা কারা? কিছু কিছু বান্দা আছে, উম্মত আছে, এই এলাকার মধ্যে আছে বিদায় এলাকাতে আল্লাহ তাআলা শান্তির বাতাস এখনো জারি রাখছেন। ঠিক কিনা? হয়তো তারা আমাদের চোখের অন্তরালে সরাসরি আমরা দেখতে পাই না, আমাদের লোক চোখের সামনে আইসা তারা পড়ে না, অন্তরালে থাকে, কিন্তু এই সমস্ত উম্মতগুলির চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে রহমত নাজিল করেন। ঠিক কিনা? দেখবেন হয়তো এই এলাকার মধ্যে অনেক মানুষ এই রকম আছে যাদের কোনো প্রতিবেশী কোনো বন্ধু যখন আইসা হজে যাবার সময়, উমরা যাবার সময় আইসা বিদায় চায়, ওরে ভাই আগামী অমুক তারিখে আমি হজের উদ্দেশ্যে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া কইরো। আমি উমরার উদ্দেশ্যে যাচ্ছি, আগামী 10 তারিখে উমরার উদ্দেশ্যে রওনা দিব, আমার জন্য একটু দোয়া কইরো। আল্লাহ কবুল করেছেন, রাসূল আমার চোখের পানি মঞ্জুর করেছেন, আমি রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দেবার সৌভাগ্য পাবো, আমার জন্য একটু দোয়া কইরো। ওই লোকটা তার বন্ধুরে বিদায় দিয়া বাড়িতে আসে। আইসা রাতের গভীরে সবাই যখন ঘুমায়া যায়, বউ বাচ্চা সবাই ঘুমায়া যায়, প্রতিবেশীরা সবাই ঘুমায়া যায়, পশু পাখিরা পর্যন্ত ঘুমায়া যায়, কিন্তু লোকটা ঘুমায় না।
রাত যখন গভীর হয়ে যায় রাসূলের উপর দুরূদ পড়ে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওগো নবীজি, আপনি তো জানেন আমি আপনারে কত ভালোবাসি, কিন্তু আমি তো গরিব, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার মক্কায় যাওয়ার মদিনায় যাওয়ার মতো সামর্থ্য নাই গো রাসূল। তাই বলে কি আমি গুনাহগারের চোখের পানি আপনার দরবারে মঞ্জুর হয় না? আমার চোখের পানি কি রবের দরবারে কবুল হয় না? একবার রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য আজকে কত বছর ধরে কত যুগ ধরে কান্দি। ওগো পয়গম্বর, আমার চোখের পানি কি আল্লাহর দরবারে কবুল হয় না? আমার চোখের পানি কি তোমার দরবারে মঞ্জুর হয় না? এই বইলা যখন কান্দে আর চোখের পানি ছাড়ে, রাসূল বলেন উম্মত রে আর কান্দিস না, তোর বন্ধু তো টাকা থাকার কারণে পয়সা থাকার কারণে মক্কায় আসবে, মদিনায় আসবে, আইসা সে সালাম দিবে আমার রওজা দেইকা দেইকা, আর তোর চোখের পানি আমার কাছে এত দামি রে, আমি তোরে দিদার দিয়ে দিলাম, তুই সালাম দিবে আমি নবীরে দেইকা দেইকা। সুবহানাল্লাহ। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আমরা রেনি বাইনি মোদি আয়, আমরা রেনি বাইনি মোদি নাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাইনি। নবী 63 সাল জিন্দেগি কাঁদিছেন বলে উম্মতি, এখনো কাঁদতেছেন মদিনায় রে। ভালোবাসা যত হয় কাছে থাকলেও দূরে রয়, ভালোবাসা যত হয় দূরে থাকলেও কাছে রয়, কান্দি মোরা দিদারের আশায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে। ওই রকম রাসূলের দিদার আমরা চাই কি চাই না? শুধু তাই নয়, ওই দুরূদ পড়নেওয়ালা উম্মত গুলি রে যখন মরণের মহা মুসিবতের মধ্যে পড়ে যায়, কোরআনে আমার আল্লাহ 26 নম্বর পারায় সূরাতুল কাফের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, যারা মৃত্যুকে মেনে নিয়েছো, মৃত্যুর প্রতি মৌতের প্রতি ঈমান এনেছো, বিশ্বাস রেখেছো, মরণ যে একদিন হবে এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? জোরে কান। দুনিয়ার মানুষ, মরণ যেহেতু তোমরা বিশ্বাস করে নিয়েছো সবারই একদিন হবে, মরণের সময় রুহটা যখন বের হয়ে যায় রে, এই রুহ বের হয়ে যাবার সময় যে একটা কষ্ট হয়, এই কষ্টটারে সাকরাতুল মাউত বলা হয়, মৃত্যুর যন্ত্রণা বলা হয়। আল্লাহু আকবার। এই সময় রুহটা যখন বের হয়ে যায়, বান্দার অবস্থা কেমন হয় পয়গম্বর বলেন, একটা উত্তপ্ত গরম তেলের ডেকের মধ্যে যদি জীবিত একটা মানুষ ছেড়ে দেওয়া হয়, তার যেই পরিমাণ কষ্ট হবে এর চেয়েও 1000 গুণ বেশি কষ্ট হয় সাকরাতের সময়। দুনিয়ার মানুষ এই সময় শুধু এই কষ্টই না রে, একদিকে মালাকুল মউত আসেন রূহ কবজের জন্য, আরেকদিকে শয়তান আসে ঈমান হরণের জন্য। যখন বান্দা মুসিবতে পড়ে যায় রে, আজরাইলের বিকট চেহারা দেখার পরে হাত পায়ের রগগুলি টাস টাস করে চিরে যায়। এই আওয়াজ দুনিয়ার কোন জিন আর ইনসান শুনতে পায় না। পাড়া প্রতিবেশী রে, বন্ধু
বান্ধব আদরের স্ত্রী স্বামী গো একটাবার জবানটা খুইলা শেষ একটা কথা বলে যান। সন্তানাদি পাশে বইসা কান্দে, আব্বা শেষবারের মতো একটা কথা বইলা যান। কেমনে গো বাবা তোমারে ছাড়া থাকবো, কোথায় কই হিসাব আছে তা বাদই দিলাম, কিন্তু আমি সন্তানের জন্য ভবিষ্যতে একটা ওসিয়ত কইরা যাইতে পারেন, কিন্তু বাবা তো আর ওসিয়াত করার সামর্থ্য নাই। হায় রে হায়, যখন সাকরাতের বিছানায় পড়ে চটপট চটপট করতে থাকি রে, দুনিয়ার কোন মানুষ এই যন্ত্রণা বুঝে না। রাসূল বলেন হায় রে হায়, ওই সময় উম্মতের পানির পিপাসাটা কেমন লাগে রে আমার উম্মতেরা। মনে হয় 7 সাগর 13 নদীর পানিও যদি খায় সেই পিপাসা নিবারণ হবে না। ওই রকম পিপাসা লইয়া চটপট চটপট যখন করতে থাকি রে, আরেকদিকে মালাকুল মউত এসে হাজির হয়ে যান রূহ কবজের জন্য। আজরাইলের বিকট চেহারা দেখার পরে হাত পায়ের রগগুলি টাস টাস করে ছিঁড়ে যায়। হায় রে হায়, এ আরেকদিকে শয়তান আয়েশা হাজির হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের যিনি প্রণেতা, উনার জীবনী পড়লে দেখা যায় উনার সাকরাতের সময়েও শয়তান এসেছিল ঈমান হরণের জন্য। নাউজুবিল্লাহ। তাইলে এত বড় মুফাসসিরের মৃত্যুর সময়ে যদি শয়তান আসে ঈমান হরণের জন্য, তাইলে আমাদেরও আসতে পারে কিনা? রাসূল বলেন উম্মতেরা রে, একদিকে মালাকুল মউত আসবে রূহ কবজের জন্য, আর একদিকে শয়তান আসে ঈমান হরণের জন্য। যখন বান্দা মুসিবতে পড়ে যায়, ওই উম্মতটা যদি দুরূদ পড়নেওয়ালা হইরি, যারা রাতের গভীরে ওযু কইরা ঘুমানোর সময় দুরূদ পড়ে পড়ে ঘুমায়, এই রকম দুরূদ পড়নেওয়ালা উম্মতগুলির মুসিবতের সময় রাসূল যখন দেখেন আমার উম্মত তো বিপদে পড়ে গেছে, এখন আর দুনিয়ার মানুষ কোনো কাজে আসবে না, পাড়া প্রতিবেশী তার কোনো উপকারে আসবে না, বিবি বাচ্চা কোনো উপকারে আসবে না, ঈমান হরণের ঈমান হারানোর সম্ভাবনা যখন দেখা দেয়, মুসিবতে পড়ে যখন চটপট করে ওই কঠিন মুহূর্তে রাসূল বলেন উম্মত সারাটা জীবন ভর রাতের বেলায় ঘুমাইতে আর কানতে রসুল গো কইয়া আমার দিদারের আশায় কাঁদতে উম্মত, তোর চোখের পানি বিফলে যায় নাই, আজকে তোর এই কঠিন মুসিবতের সময় আমি রসুল হাজির হয়ে গেলাম। তাকা তাকারি আমি রসুলের নুরানি চেহারা আনোয়ারের দিকে তাকা, আর আমার সাথে পড় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মরণের সময় স্বয়ং নবীজি যেন আমাদেরকে কালেমার তালকিন দেন, এই সৌভাগ্যটুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এরপরে এই বান্দাটাকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, জানাজার মাঠে তো মানুষের অভাব নাই, পরিচিত অপরিচিত কত মানুষই আসে। দুঃখের বিষয় রে, যেই বাড়িটা এত মজবুত করে বানাইলো, সিলেট থেকে সাতকের সিমেন্ট আইনা বানাইলো, ঢাকা থেকে নিজে যাইয়া টাইলস আইনা ঘরে লাগাইলো, রুহটা বের হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে যে বের করে দেওয়া হয়, শত চেষ্টা করলো আর কেউ 2টা দিন ঘরের ভিতরে রাখে না, ফ্রিজের ভিতরে বইরা রাখে, তারপরও ঘরের ভিতরে রাখে না, ঠিক কিনা? ভাই, মানুষগুলি যখন নিষ্ঠুরের মতো গোসল দিয়া কাপন পরাইয়া রে জানাজার মাঠে নিয়ে হাজির করে, একটাবার চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন,
যখন কাফনের কাপড়টা লাগাইয়া শেষ গোসলটা দিয়া মানুষগুলি যখন আপনার শেষ বিদায় দিয়া বাড়ি থেকে বের করে নিয়ে যায়, যেই বাড়ির জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করলাম, যেই বাড়ির জন্য বোনের হক নষ্ট করলাম, যেই বাড়ির জন্য রে কত নামাজ রোজা ত্যাগ করলে এই বাড়ি বানাইতে যাইয়া, যেই বাড়ির জন্য ব্যাংক থেকে সুদের উপরে টাকা উঠাইলা, এই বাড়ি থেকে যখন শেষবারের মতো বের করে দেওয়া, আর তো কোনোদিন চাইলো এই বাড়িতে আসার কোনো সুযোগ নাই। সবাই জানে এখন যেই ঠিকানায় নিয়ে যাওয়া হবে সেখানে তো জাজিমের বিছানা নাই, আসেনি? প্রিয়জন কেউ নাই, মানুষ কয়েকজন মানুষ মিলে আপনারা নিয়ে যাবে কবরের দিকে। বলতেছিলাম জানাজার মাঠে দেখবেন হাজারো মানুষ, কিন্তু সবাই কবরের পারে যায় না, যায়নি, যায় না, সবাই যায় না রে। তখন এই লোকটা বুঝতে পারে পৃথিবীটা যে কত নিষ্ঠুর। বন্ধুরা, ওই মৃত ব্যক্তিটা তখন রে কান্দে আর বলে, মালিক যদি জানতাম গো পৃথিবীর মানুষগুলি আমার সঙ্গে মন বেঈমানি করবে, একটা মুহূর্ত তোমার বিরুদ্ধে দিতাম না রে আল্লাহ, একটা মুহূর্ত আমি দুনিয়ার কাজে ব্যয় করতাম না রে আল্লাহ, এই বলে কান্দে রে। আর কবরের পাড়ে যখন নিয়ে যাওয়া হয় সব কিছু রেডি, এবার কবরে নামানোর পালা। কবরে নামানোর পরে রে তিনজন বা দুইজন মানুষ কবরে নামে লাশটাকে রাখার জন্য। লোকটা ভাবে সবাই তো আমারে রেখে চলে গেল, মনে হয় এই তিনজন লোক আমার সঙ্গে কবরে থাকবে, কিন্তু না রে না। কাপড়ের মুখের দিকটা খুলে দিয়া যখন এরা উপরে চলে আসে, এই লোকটা তখন কান্নার আওয়াজ বাড়ায় দেয়, কিন্তু জিন ইনসান শুনতে পায় না। এরপরে এরা যখন কবরের উপরে চলে আসে, লোকটা ভাবে মনে হয় কবরের উপরটা খোলা রাখবে, কিন্তু সেটা তো আর সম্ভব না। বন্ধু বান্ধব ভাই বেরাদর সকলে মিলিয়া কপাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগিয়া, কপাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগিয়া। যতই দেখো ভাই বেরাদার বন্ধু বান্ধব নাতি, মইরা গেলে কবরেতে উইড়া দিবা মাটি। এই কারণে বলেন যা করিবার করিয়ালো, বাটে আছে যা, যা করিবার করিয়ালো বাটে আছে যা, মরিলে জিন্দেগি ফিরে না আসিবে, মরিলে জিন্দেগি ফিরে না আসিবে। জোরে কোন, মরিলে জিন্দেগি ফিরে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এরপরে সবাই যখন কবরে রেখে চলে আসে, মাটি চাপা দিয়া যখন সবাই একে একে চলে আসে, এই লোকটা তাকা দেখে, কইরে আমার জাজিমের বিছানা, কইরে আমার সিরুম, কইরে আমার আদরের সন্তানেরা, কইরে আমার নাতিপুতিরা, কেউ নাই। 40 কদম পরিমাণ সময় অতিবাহিত হওয়ার পরে মুনকার নাকির কবরে চলে আসে। মুনকার নাকির যখন কবরে চলে আসে রে, বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়। বিকট আর বিকৃত আকৃতির দুইজন ফেরেশতা, এদেরকে দুনিয়ার মানুষের সঙ্গে তুলনা করার মতো নয়। বিকট আকৃতির দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। কবরে প্রশ্ন কয়টা? আরেক হাদিসের মধ্যে আসছে কবরে প্রশ্ন একটা। যেই হাদিসের মধ্যে আসছে কবরে প্রশ্ন একটা, এটাও সহিহ হাদিস বলা হয়। প্রশ্নটা হবে, মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। আপনার আমার নবীকে দেখায় বলা হবে, ও বান্দা, ওই পয়গম্বর সম্পর্কে তোমার ধারণা কি ছিল? যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার ধারণা কি? তুমি তারে চিনোনি, উনাকে চিনোনি? সুবহানাল্লাহ। মূলত রে ভাই গভীর মনোযোগ, এই প্রশ্নটার ব্যাখ্যায় বুজুর্গানে দ্বীন বলেন, এই প্রশ্নটা যদিও উম্মতরে করা হয়, কিন্তু এর এরাদা মুরাদ হইল রাসূলের দিকে। সুবহানাল্লাহ। কারণ মুনকার নাকির জানে রে, এই লোকটা সবে মাত্র দুনিয়ার সবকিছু ফেলে চলে আসছে। কই ভাই, কই বোন,
কই বাড়ি কই ঘর সব কিছু ফেলে চলে আসছে। মুনকার নাকির জানে রে সে তো এমনিতেই বিপদের মধ্যে আছে, তারে প্রশ্ন করলে তো তার বিপদ আরো বেড়ে যায়। কিন্তু প্রশ্নটা করার কথা ছিল রসুলকে, রসুল আপনি উম্মত সম্পর্কে কি সাক্ষী দিবেন? সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্নটা তো রসুলকে করতে পারে না। কেন করতে পারে না? কারণ আদবের খেলাফ হয়ে যায়। মুনকার নাকির রসুলকে প্রশ্ন করা এটা আদবের খেলাফ হয়ে যায়। কারণ মেরাজের রজনীতে আমার আল্লাহ যখন জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওরে জিব্রাইল যাও যাও তুমি জান্নাতের সর্দার ফেরেশতা রিদওয়ানকে জানায় দাও জান্নাতকে যেন আজকে সুন্দর করে সাজানো হয়। জাহান্নামের সর্দার ফেরেশতা মালিককে জানায় দাও জাহান্নামের আগুনকে যেন আজকের জন্য নিভায় দেওয়া হয়। রে জিব্রাইল সমস্ত কবরের আযাব আজকের রজনীর জন্য বন্ধ করে দাও। রেখান জিব্রাইল জান্নাতি সকল হুর গালমানদেরকে আজকে জান্নাতি পোশাকে সুসজ্জিত করো, সুন্দর সুন্দর উত্তম পোশাক পরায়া দাও। আর জান্নাতি দ্রুতগামী বোরাক লইয়া বারকুন থেকে বোরাক, বারকুন মানে হচ্ছে বিজলি। কি বিজলি? এটা কত সময় থাকে? এক সেকেন্ড। অনেকে পিছনে বলছেন চোখের পলক, চোখের পলক না, চোখের পলক হইল 24 সেকেন্ডে এক পলক। 24 সেকেন্ডে আমরা মনে করি এমনি মাইরা দুই মনে হয় চোখের পলক, না, 24 সেকেন্ডে এক পলক। আর বিজলির তুলনা আলাদা। বিজলি এই দেখলেন এই নাই। রাসূল বলেন ওই বিজলির নাই গতি সম্পন্ন একটা বুরাক লইয়া যাও। আজকে আমি আমার পয়গাম্বরকে লামাকা নাই না আমার দিদার দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেরাজের আজকে কি বার? শনিবার। গতকালকে জুমাবার ছিল। শুধুমাত্র মেরাজের আলোচনায় আল্লাহ যে সুবহান শব্দ ব্যবহার করছেন, শুধু সুবহান, আর এখানে ইজহাব ব্যবহার না করে ইসরা কেন ব্যবহার করলেন? মেরাজের মধ্যে দুইটা পার্ট আছে, ইসরা এবং মেরাজ। ইসরা হইল মসজিদে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল যে সফরটা করেছেন এটা হইল ইসরা। এখানে হইল 1470 কিলোমিটার ডিফারেন্স বিটুইন অফ দেম, মানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দূরত্ব 1470 কিলোমিটার। আর এখান থেকে ঢাকার কতটুকু দূরত্ব? কতটুকু? 150-200 হবে, এতটুকুই হবে। তো এখন চিন্তা করেন রাতের কিছু অংশে এই যে সুবহান, ইসরা, এরপরে লাইলান, এরপরে আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজের আয়াত বনি ইসরাঈলের প্রথম আয়াতে যে আল্লাহ বলছেন মেরাজের ঘটনা, এখানে বর্ণনা করতে গিয়ে কেন রাসূলের বেলায় আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতের প্রথম অংশটা দিয়ে খেয়াল করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে আজকে। হ্যাঁ, এত বড় একটা কুদরতের ঘটনা আজকে ঘটতে চলেছে, কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনার মধ্যে রাসূলকে আসরা বি নবিহি বি রাসূলিহি বি হাবিবিহি না বলে বি আবদিহি কেন বললেন? এই ব্যাখ্যা করতে করতে কালকের জুম্মার 15 মিনিট ওভার হয়ে গেছে। অথচ আমরা হুজুররা মেরাজের ওয়াজই খুঁজে পাই না। তো যাক, এই মেরাজের রজনীতে যখন জিব্রাইলকে পাঠাইলেন, পাঠানোর পরে জিব্রাইল আমিন আসছেন, আয়েশা দেখেন দ্রুতগামী বাহন লইয়া যখন রসুলের কাছে আসছেন, আয়েশা দেখেন আল্লাহ রসুল উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিতেছেন। উম্মে হানিকে এক নম্বর পরিচয় হলো তিনি হলেন রসুলের চাচাতো বোন, আরেক পরিচয় হলো তিনি রসুলের দুধ বোন। কারণ মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন, উম্মে হানিও পান করেছেন, রসুলও পান করেছেন, তাইলে দুধ বোন। এই কারণে রসুল ওই সময় বিশ্রাম নিতেছিলেন। আল্লাহ পাঠাইলেন জিব্রাইল, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে দাওয়াত নিয়ে যাও। জিব্রাইল মিকাইলকে সঙ্গে লইয়া যখন আসলেন মক্কায়, আয়েশা দেখেন রসুল বিশ্রাম নিতেছেন। কেমনে রসুলকে ডাক দিবেন রে? ডাক দিতে সাহস না পাইয়া, কারণ আল্লাহ তো বলছেন বি কেয়ারফুল, সাবধান কোনো বেয়াদবি যেন না হয়। এই কারণে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের কদমের তলায় জিহ্বা লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। স্যার বলেন জিব্রাইলে হুকুম পায়া
মক্কায় আসলেন দাওয়াতে লয়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কেন এই কথাটা বললাম? মেরাজের বিষয় আমার নয়, তারপরে এই কথাগুলা কেন বললাম? একটা বিষয় বোঝানোর জন্য। মেরাজের রজনীতে জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সর্দার হইয়া যদি রাসূলকে ডাক দিতে সাহস না পাইয়া, আল্লাহর হুকুম থাকা সত্ত্বেও, আল্লাহর হুকুম থাকা সত্ত্বেও রাসূলের শানে যদি বেয়াদবি হয়ে যায়, এই কারণে রাসূলকে ডাক না দিয়ে সে জিহ্বা, নূরের জিহ্বা রাসূলের কদমের তলায় লাগায় দিছে। সুবহানাল্লাহ। তাইলে জিব্রাইল যেখানে জিহ্বা লাগায় দেয় কদমের তলায়, সেখানে মুনকার নাকি জুনিয়র ফেরেশতা হইয়া প্রশ্ন করব কেমনে? এই কারণে প্রশ্ন করে মূলত উম্মতরে, কিন্তু উত্তরটা আশা করে রাসূলের কাছ থেকে। সুবহানাল্লাহ। ওই উম্মতটা যদি নবীর কালেমা পড়নেওয়ালা হয়, ওই উম্মতটা যদি দুরূদ পড়নেওয়ালা হয়, রাসূলের আদর্শ যদি তার জীবনে বাস্তবায়ন করে থাকে, রাসূলের দিদারের জন্য যদি চোখের পানি জড়ায় থাকে, রাসূল ডাক দেয়া বলেন, মুনকার নাকির রে, আমার এই উম্মত রে আর কষ্ট দিস না রে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া চলে এসেছে, সারাটা জীবন রাসূল গো বলে কেঁদেছে রে, আর কষ্ট দিস না, তারে জিগাইস না, আমি রাসূল রে জিগা, আমার এই পাগলা উম্মত রে আমি চিনি রে। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিব কোরআনে শুই নাচি নবী আপনি উম্মতির কান্ডার, নবীজি উম্মতির কান্ডার, দয়া করে তোরাইও রোজ মাশার নবীজি, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ। রাসূলের দিদার আমরা চাই কি চাই না? যদি চাই রে, তাইলে বলতেছিলাম দুরূদ পড়ার সময় কৃপণতা করবেন না, চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন রওজার সামনে দাঁড়ায় আছেন, রওজার সামনে দাঁড়ানোর এই আবেগটা নিয়ে, এই অনুভূতিটা নিয়ে যদি কেউ দুরূদ পড়ে, সে দুরূদের সময় কথা বলবে না, এদিক সেদিক তাকাবে না, চোখটা বন্ধ করে রাসূলের রওজার সামনে দাঁড়ায় আছেন, এই নিয়তে যদি দুরূদ পড়েন, তাইলে ওই নিয়তে, ওই নিয়মে দুরূদ পড়নেওয়ালা উম্মত গুলিরাই জীবনে রাসূলের দিদার পায়। সুবহানাল্লাহ। আমরা রাসূলের দিদারের আশা অন্তরে রাখি তো ইনশাআল্লাহ? তাইলে শেষবারের মতো আবার দুই একবার একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা, একটু পানি দিন, আদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মা রাআইনা আল-ঈসা হান্নাত বিসূরা ইল্লা ইলাইকা ওয়াল গামামা লা কাযাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইকা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, অধ্যক্ষার কাইতলা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আয়োজিত প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয় জনাব হাজী হাসান মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজ সেবক কাইতলা। হযরত আসেননি? জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জনাব সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ আলী সাহেব, কাইতলা পশ্চিমপাড়া, আসেননি? আচ্ছা আচ্ছা। আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন হযরত মাওলানা ফখরুল ইসলাম সুরে বেলালী সাহেব, আর আগে আলোচনা করেছেন আমার ভাই মুফতি মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী সাহেব, খতিব কাইতলা নূরে মদিনা জামে মসজিদ, হাফেজ জাকারিয়া ভাই সহ যারা আলোচনা করে গেছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি ছিলেন জনাব সৈয়দ আজাদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা, জনাব মাসুদুর রহমান সাহেব, মেম্বার ৫ নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ ফারুক আহমদ সাহেব, মেম্বার ৬ নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, মেম্বার ৭ নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ হেফজুল বাহার সাহেব, হেফজুল বাহার না হিজবুল বাহার মনে হয়, একটা ভুল হয়েছে এখানে, হিজবুল বাহার হবে, হিজবুল বাহার সাহেব, সভাপতি নবীনগর উপজেলা, বিবিসি 24 নিউজ নবীনগর উপজেলা জেলা প্রতিনিধি সহ আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা পর্দার অন্তরালের পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, দেখছিলাম আপনাদের মধ্যে একটু এলোমেলো অবস্থা, এই কারণে শুরুতে কিছু সময় দুরুদের ফজিলত এবং দুরুদ পড়নেওয়ালা উম্মতগণের সাথে মরণের সময়, কবরের সওয়ালের সময় কি ঘটে এই সম্পর্কে একটু আলোচনা করে ফেলেছি। আপনাদের কষ্ট হয়েছে? আরো যদি 20-25 মিনিট সময় আমার তিলাওয়াতকৃত আয়াতের প্রসঙ্গে কিছু আলোচনা করি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? না চলে যাবেন? আপনাদেরকে দেখি ভালো লাগতেছে যে আপনারা এই গভীর রাত পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন। প্রথম বার্ষিক মাহফিল, তারপরও যে আপনারা এত মনোযোগের সাথে বসে আছেন, আমি খুশি। আমার বিশ্বাস আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হয়েছে। আমরা যদি শুকর আদায় করি, শুকর আদায় করলে তো শেষ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ সংবিধান কোরআন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এতগুলি শ্রেষ্ঠ নিয়ামত দিলেন এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস সমূহের মধ্যে অন্যতম একটি মজলিস আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? শুকরিয়া তান একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আর প্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোকে কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, উক্ত আয়াতে কারিমা কানা হচ্ছে পবিত্র কোরআনের 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন। আর এই দেখেন, কোরআনের মধ্যে, কোরআন এমন একটা বিষয়, যদি মানুষ অর্থ বুঝতো আর পড়তো তাইলে সারাদিন আমার বিশ্বাস যে শুধু পড়তেই থাকতো। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটা কথা বলেছেন, বান্দাদেরকে একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। এই অ্যালার্ট দেওয়ার পরে বান্দাদের মনে কিছু প্রশ্ন জাগবে, সেটা আল্লাহ অনুভব করেছেন, করে তার উত্তরও আবার একই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা আলোচনা চলে যাই নাকি? বসেন। আমারও কিছু বলবেন না? আচ্ছা, আমার কিছু বললে বললেন, সমস্যা নাই, লিখে দিয়েন, সমস্যা নেই। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 17 নম্বর পারায় সূরা আম্বিয়ার 35 নং আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবাইকে আল্লাহ এক বাক্যে বুঝাই দিয়েছেন যে তোমাদেরকে যে আমি প্রাণ দিয়েছি সেই প্রাণটা একটা নির্দিষ্ট সময় শেষে আবার আমার কাছে সমর্পণ করতে হবে।
এখানে বললেন এই কথা। এখন এই প্রাণকে বাঁচানোর জন্য যদি কেউ চেষ্টা করে, বুলেট প্রুফ কোন ভবন নির্মাণ করে যদি তার ভিতরে আশ্রয় নেয়, মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন না, তুমি তাতে বিজয়ী হবে না, সফল হবে না। কারণ আমি আগেই জানাই দিয়েছি 5 নাম্বার পারার 4 নাম্বার সূরা সূরা নিসার 78 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যতই পালানোর চেষ্টা করো, কিন্তু চাইলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে 28 নাম্বার পারা সূরা জুমার 8 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তোমরা যেই মৃত্যুর হাত থেকে পালানোর চেষ্টা করো, যেই মৃত্যুকে তোমরা ভুলে থাকার চেষ্টা করো, সে তোমাদের পিছনে পিছনে আছে, সময় মতো মুলাকাত করবে। সত্যি কিনা? এতবার আল্লাহ মরণের কথা স্মরণ করাইলেন কেন? কেন এতবার বললেন? কারণ যার অন্তরে মৃত্যুর ভয় আছে, এই মানুষটা পাপের সঙ্গে জড়াইতে পারে, এই মানুষটা বেহক পথে চলতে পারে, এই মানুষটা মানুষের উপর জোর জবরদস্তি, জুড়ে দখল করা, অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচার করতে পারে না। এখন এই যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই একটা আয়াত, যেই আয়াতটা নাস্তিকরা পর্যন্ত মানে, এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে ইমানের দিক দিয়ে দুইটা ভাগ আছে। কয়টা? দুইটা। একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। আস্তিক হইলাম আমরা, যারা আমরা স্রষ্টায় বিশ্বাসী, যে কোনো ধর্মের লোক হোক, যারা এক আল্লাহকে মানে, সৃষ্টিকর্তা যারা মানে রে, এরা হলো আস্তিক। আর আরেক দল আছে রে, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব এমনি সৃষ্টি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা হলো তাদের থিওরি। এরা আল্লাহকে পর্যন্ত মানে না। কিন্তু মরণ এমন একটা বিষয়, এই পৃথিবীর মধ্যে যত বিষয়াদি রয়েছে, সমস্ত বিষয়াদি নিয়ে মতানৈক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে, মতের অমিল রয়েছে, মতভেদ রয়েছে। কিন্তু মরণ এমন একটা বিষয়, এই মরণকে নিয়ে পৃথিবীর আস্তিক বলো, নাস্তিক বলো, রাম বলো, বাম বলো, যত দলমত পৃথিবীর মধ্যে রয়েছে, এই মরণকে নিয়ে কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ঠিক কিনা? আর রেখা প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে যত ধর্মের, যত দলের, যত মতের মানুষ রয়েছে, নাস্তিকরা পর্যন্ত মরণকে অস্বীকার করে। তাইলে এই মরণের উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আমাদের পূর্বেও এই পৃথিবীর মধ্যে অনেক রাজা ছিল, বাদশা ছিল, অনেক জমিদার ছিল, অনেক নবাব ছিল, ছিল কি ছিল না? অনেক প্রতাপশালী, অনেক প্রভাবশালী লোকের বিচরণ এই জমিনের মধ্যে ছিল। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগরের হরিপুরে আজও তাকায় দেখবেন একটা জমিদার বাড়ি পড়ে আছে, কিন্তু জমিদারও নাই, জমিদারিও নাই। আসেনি? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এখনো তাজমহল আসেনি। এই তাজমহলেরই যিনি প্রতিষ্ঠাতা, তার নাম কি? সম্রাট শাহজাহান। ওই নবাব সম্রাট শাহজাহান যে একটা নিদর্শন তৈরি করে গেল, আল্লাহর কুদরতে সেই নিদর্শনটা এখনো বহমান রয়েছে। কিন্তু সেই সম্রাটও নাই, আজকে তার সাম্রাজ্য আর নাই। আসেনি? এরপরে এই যে কিশোরগঞ্জে এখনো নবাব বাড়ি পড়ে আছে, কিন্তু নবাব নেই। এই জমিনের মধ্যে আমার এই বাবারা বলতে পারবেন, অনেক জমিদাররা ছিল, আজ থেকে 50-60 বছর আগেও তাদের প্রভাব এমন ছিল রে, তাদের বাড়ির সামনে দিয়া কেউ জুতা পায়ে দিয়া হাইটা যাইতে পারতো না, তাদের এরিয়ার ভিতর দিয়ে কেউ ছাতা টানা যাইতে পারতো না। ইভেন কি বলবো রে ভাই, এমনও জালেমরা ছিল, নতুন বউ পর্যন্ত তারা
সেফলি নিয়ে যাইতে পারতো না। আর কি বলবো, নাউজুবিল্লাহ কোন। এইরকম প্রতাপশালী রাজা বাচ্চারা, জমিদারের রাজ কোথায়? ভাঙ্গা কবরে পড়ে আছে রে। বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, কেউ স্মরণ করে না। এই এলাকার মধ্যেও হয়তো বা এমনও কিছু প্রভাবশালী লোক ছিল, আপনারা রাগ করবেন না, যারা বিচারের মজলিসে বইসা ন্যায়কে অন্যায়কে ন্যায় বানায় রায় দিয়া দিত। সামথিং ফর মানি, কিছু টাকার জন্য ন্যায়কে অন্যায়কে ন্যায় বানায় রায় দিয়া দিত। উপস্থিত লোকেরা বুঝতে পারতো, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাইতো না। 10টার সময় রাতে বিচার ফাইনাল হইছে, রায় দিয়া দিছে, ন্যায়ের অন্যায়ের ন্যায় বানায়া দিয়া দিছে। উপস্থিত লোকেরা বুঝতে পেরেছে, কিন্তু কেউ প্রতিবাদ করে নাই, করলে উপায় নাই। যদিও কেউ প্রতিবাদ করছে, চাচা আপনি যেই রায়টা দিছেন এটা আমি মানতে পারলাম না, বলতে দেরি হইছে, বলছে 10টায়, 11টার সময় খবর আইছে জলিলের ভূত আব্দুল্লাহরে সিলেটে মেজি ওসমানী মেডিকেল কলেজ রাখছে না, ঢাকা লইয়া যাইতাছে। কারণ বিচার থেকে উঠতে যাইবার সময় ওই মুরব্বীর নাতি ভূতে তাইন্ডে মাইস ফটো দইরা আড্ডি গুড্ডি বাইঙ্গা জালমুড়ি আর সানাসুর বানাই লইছে। এরকমও ঘটনা করছে কিনা? এরে আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শিক্ষা নেন। মাত্র হয়তো 20-30 বছর আগের ঘটনাগুলি, এগুলা অহরহর গর্ত এরকম। হায় রে হায়, আজকে তাকায় দেখেন, যেই লোকটার সঙ্গে একটু কথা কাটাকাটি করলে পিছন থেকে আরো 2 জন আইসা, 10 জন 12 জন আইসা বলতো, চাচা কার ছেলের এত বড় সাহস আপনার সঙ্গে কথা কাটাকাটি করছে, তর্ক করছে, শুধু নামটা কইয়া দেখায় দেন, হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া গুড়া করে লাইমু, সেলি লাখরি লইয়া হাজির হই যাইতো। আজকে ওই লাঠিয়াল বাগিরি নেতারে, ওই লাঠিয়াল বাহিনীর নেতা ভাঙ্গা কবরে, বাড়ির বাউন্ডারির ভিতরেও না, বাঁশঝাড়ের নিচে, ঝোপঝাড়ের নিচে, যেখানে সন্ধ্যার পর শেয়াল কুকুরাইছা ঘেউ ঘেউ করে, এমন একটা জায়গার মধ্যে পড়ে আছে। বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, কত সবে কদর যায়, কত সবে মেরাজ যায়, কত জুমার দিন যায়, রাত যায় রে, কত জুমার দিন যায়, রাত যায়, ঈদের দিন যায়, রাত যায়, কত ফজিলতপূর্ণ বরকতময় রহমতময় দিনগুলি রাতগুলি পার হয়ে যায়। আজকে যেই লোকটা ডাক দিলে শত লোক হাজির হইয়া যাইতো লাঠি সুটা নিয়া, আজকে যুগের পর যুগ অতিবাহিত হয়ে যায়। ভাঙ্গা কবরে বেড়া দিবে তো দূরের কথা, একবার দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ার মতো লোকরে আর কুইজা পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? যুবক ভাইয়েরা, এখনো আপনাদের সোনালী সময় আছে রে, সময় আছে এখনো পরিবর্তনের, নিজেরে পরিবর্তন করে নেন। যারা রে ভাইয়ের হক বোনের হক নষ্ট করেছেন, এখনো সময় আছে, তাদেরকে ফিরাইয়া দেন, তওবা করেন। সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, অন্যায়ের সঙ্গে, জিনা ব্যভিচারের সঙ্গে যারা জড়িত আছেন, এখনো সময় আছে, নিজেরে ফিরাইয়া নেন, তাওবার দরজা খোলা আছে কিনা নাই। কারণ রে, এই পৃথিবীর মধ্যে তুমি সারা জীবন ভাইয়ের হক বোনের হক নষ্ট কইরা, সুদের সঙ্গে জড়াইয়া, ঘুষের সঙ্গে জড়াইয়া কতটুকু আর সম্পদ অর্জন করবা? এই পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, এরাও তো চিরদিন পৃথিবীতে তাহার সুযোগ পায় নাই, পাইছেনি? তাফসিরে তাবারি শরীফের মধ্যে আসছে, নট অনলি তাফসিরে তাবারি, শুধুমাত্র তাফসিরে তাবারিতে নয়, অধিকাংশ তাফসিরের মধ্যে এসেছে 4 জন প্রতাপশালী বাদশার কথা, যাদেরকে আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ। কয়জন? 4 জন মানুষকে আমার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে 2 জন ছিলেন ইমানদার আর 2 জন ছিলেন বেঈমান। 2 জন ইমানদারদের মধ্যে একজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হলো বাদশা যুলকারনাইন। সুবহানাল্লাহ আওয়াজে বুঝা যায়, সুবহানাল্লাহ আওয়াজে বুঝা যায় যুলকারনাইন তারা গ্রামের দূরে কা কি না, যুলকারনাইন বাদশা। এরার নাম নিল সওয়াব আছে, বলে হুজুর কেমনে? এদের প্রত্যেকের নাম কোরআনের মধ্যে আছে। যুলকারনাইনের নাম পবিত্র কোরআনের 16 নম্বর পারায় সূরা কাহাফের শেষের দিকে দেখবেন যুলকারনাইনের কথা বর্ণনা করা হয়েছে। আর সুলাইমান পয়গম্বর সম্পর্কে তো অসংখ্য গণিত আয়াত আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কইলি তেমনি ঘটনাটা। আর কাফের যে 2 জন ছিলেন, বেঈমান ছিলেন,
এরা এক সময় আল্লাহকে মানতো, এক সময় আল্লাহকে বিশ্বাস করত। যখন এরা পৃথিবীর রাজত্ব পাইল তখন এরা নিজেরে খোদা বলে দাবি করতে লাগলো। নাউজুবিল্লাহ। এরা ধ্বংস হয়ে গেল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশাহ বখতে নসর, আর আরেকজনের নাম হলো বাদশাহ না নমরুদ। কি? নমরুদ। ফেরাউন পুরা পৃথিবীর যদিও খোদা দাবি করতো, শুধু ফেরাউন না আরো অনেকেই খোদা দাবি করছে। সাদ্দাত তো খোদা দাবি করছে না, কিন্তু পুরা পৃথিবীর বাদশা ছিল না। আর পৃথিবীর বাদশা ছিল এই চারজন, এর মধ্যে ইমানদার দুইজন আর বেঈমান দুইজন। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, কইয়া লাইতাম নেই। আজকে নতুন কিছু তথ্য পাইবেন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। সুলাইমান আলাইহিস সালাম he was not only a পয়গম্বর, তিনি শুধুমাত্র একজন পয়গম্বর ছিলেন না, he was a king of the whole world, পুরা পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। একদিকে নবুয়তি আর একদিকে পুরা পৃথিবীর বাদশাহী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আমরা সারা জীবন মানুষের হক নষ্ট করি, ভাইয়ের হক বোনের হক নষ্ট করে কতটুকুই বা সম্পদ কামাইব রে, কতটুকুই বা সম্পদের মালিক হব রে। আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী যাদেরকে দান করেছিলেন তারা অত চিরদিন পৃথিবীতে থাকার সুযোগ পায় নাই। এর মধ্যে দুইজন, যারা চারজনের মধ্যে দুইজন ছিলেন ইমানদার। ইমানদার কয়জন? দুইজন। এই ইমানদার দুইজনের মধ্যে একজন ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি ছিল জানেননি? কি? কন্যা মুখলিস ভাই ভুয়া মাতিস না রে। কি? দাউদ আলাইহিস সালাম। কি? আর জোরে কোন? দাউদ আলাইহিস সালাম। সামনে একটা মজার ঘটনা আছে, বলবো তখন বুঝতে পারবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে তো আপনারা জানেন, যখন তিনি জবুরের তিলাওয়াত করতেন আকাশের উড়ন্ত পাখি এগুলি আইসা সামনে বইসা যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এই দাউদ আলাইহিস সালামের পুত্র হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। গভীর মনোযোগ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কি আমার আল্লাহ যেদিন तमाम পৃথিবীর বাদশাহী দান করলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। কাঁদতেছেন কেন রে? আমরা এলাকায় দেখবেন চেয়ারম্যানিতে পাশ করলে, এমপি হইলে পরে বাগানো ফোন দেয়, বারিন্ডরে ফোন দেয়, উসন্ডরে ফোন দেয়, ফোন দেয় ডুল তবলা লইয়া তাড়াতাড়ি আয়, বাজারও বাজাইতাম পাশ করছি, ঠিক কিনা? আর দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর বাদশা হইয়া উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন কেমনে এই সাম্রাজ্য চালাইবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কান্দেন। রব জিজ্ঞাসা করলেন, সুলাইমান কেন কান্দো? সুলাইমান আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ আমারে যে আপনি এত বিশাল সাম্রাজ্য দান করলেন গো আল্লাহ, এই বিশাল পৃথিবী আমি কেমনে কন্ট্রোল করব, কেমনে সামলাবো? আমি যদি এখানে বৈশা থাকি, সুলাইমান আলাইহিস সালামের পার্লামেন্টটা ছিল বাইতুল মুকাদ্দাসের এরিয়া। কোথায়? বাইতুল মুকাদ্দাসের পুরা চত্বরটা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের পার্লামেন্ট। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি এই বাইতুল মুকাদ্দাসের সামনে বইসা থাকি রে মালিক, তাইলে এই পুরা পৃথিবী আমি কেমনে শাসন করব? আমারও যে পুরা পৃথিবীর বাদশা বানাইলা, পৃথিবীর এক প্রান্তে বসে থাকলে আর এক প্রান্তে আমি কেমনে পৌঁছাবো? আল্লাহ ডেকে বললেন, ওরে সুলাইমান, আমি যেই আল্লাহ তোমাকে তো বিশাল সাম্রাজ্য দান করেছি, সেই আল্লাহ তোমাকে পুরা পৃথিবী ঘুরে ঘুরে শাসন করার ব্যবস্থা করে দিব। কি ব্যবস্থা? আল্লাহ তাআলা বললেন, তুমি একটা সিংহাসন বানাও। কি বানাও? ওই এখন শুনেন, কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। সিংহাসন বানাও। তখন সিংহাসন বানানোর কথা যখন বললেন, আল্লাহ তাআলা দেখাইলেন কোন সূরতের হবে, কেমন আয়তনের, কেমন আকৃতির হবে, আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন। আর সুলাইমান আলাইহিস সালাম সেই অনুযায়ী বানাইলেন। বানানোর পরে এটা কি আকৃতি ধারণ করলো কইতামনি? সুলাইমান আলাইহিস সালাম যেই সিংহাসনটা বানাইছিলেন, মসনবী শরীফ যারা পড়ছেন তারা কিছু বলতে পারবেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা ছিল 6 মাইল বিস্তৃত। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় ওটা থেকে 4 আঙ্গুল বড়। তো 6 মাইল শূন্য সুবহানাল্লাহটাতে কইলা এটা পড়তায় পড়ছে। তো জোরে কোন সুবহানাল্লাহ।
6 মাইল। কয় মাইল? 6 মাইল, প্রায় 9 বা 10 কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। আর আমরা তো খালি সিংহাসন শুনলে মনে করি ওটা সুবা একটা। এবার শুনেন আরো ঘটনা। এই বিশাল সিংহাসনের ডান দিকে ছিল 1000 আসন, যেখানে মানুষ মন্ত্রীরা বসতেন, সুবহানাল্লাহ। বাম দিকে ছিল আরো 1000 সিংহাসন, যেখানে জিন মন্ত্রীরা বসতেন। পিছনে ছিল 1000 আসন, যেখানে স্পেশাল বিশেষ অতিথিরা মেহমানরা এসে বসতেন। আর সামনে ছিল 3 লক্ষ আসন, যেখানে গোটা পৃথিবীর সমস্ত সাধারণ পাবলিকদের, মাছের মধ্যে যে নেতা, সাপের মধ্যে যেই নেতা, এরপরে পশু পাখির মধ্যে বাঘের যেই লিডার, পাখিদের মধ্যে পাখিদের যেই লিডার, এরা যার যার অভিযোগ লইয়া এই আসনগুলাতে বসতো। প্রত্যেকটা জাতির পক্ষ থেকে একজন লিডার ছিল। এরা যার যার অভিযোগ নিয়ে, যার যার চাওয়া পাওয়া নিয়ে সামনে বসতো। সুবহানাল্লাহ। কেমন ছিল সেই পার্লামেন্ট, সুবহানাল্লাহ। আর আমরার পার্লামেন্টও তো মমতা দে গান গায়, কিতা গায়? গান গায়। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ দে আমরা বাতাইছেন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সামনে ছিল 3 লক্ষ আসন। আর এই আসনটার মধ্যখানে আবার শুনেন, চতুর্দিকে 16টা ডিপার্টমেন্টের বাহিনী ছিল, যারা দাঁড়াইয়া পাহারা দিত, সুবহানাল্লাহ, নিরাপত্তা দিত। বাংলাদেশে যেমন র্যাব আছে, বিজিবি আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, ডিবি আছে, আছে কিনা নাই? এইরকম বাংলাদেশের মধ্যে যেমন 8-10টা ডিপার্টমেন্টের বাহিনী আছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের 16টা ডিপার্টমেন্টের বাহিনী ছিল। এদের মধ্যে যারা দক্ষ ছিল, স্কিলওয়ালা ছিল, এরা এর চতুর্দিকে দাঁড়াইয়া সুলাইমান আলাইহিস সালামরে নিরাপত্তা দিত। আরো মজার ব্যাপার হইল, মসনবী শরীফের মধ্যে আছে, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের মেইন আসনটা ছিল এই বিশাল সিংহাসনের মধ্যখানে। কোথায়? এদিকে 1000, এদিকে 1000, পিছনে 1000, সামনে 3 লক্ষ, আর চতুর্দিকে আছে 16টা ডিপার্টমেন্টের বাহিনী। মধ্যখানে একটা চেয়ার ছিল, এটা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের বসার জায়গা। প্রিয় ভাইরা আমার, আরো অবাক করা বিষয় হলো রে, সুলাইমান আলাইহিস সালামের যখন মন খারাপ হইতো, তখন ওনার চেয়ারের উপরে তাকা একটা ছামিয়ানা ছিল, পুরাটা ছিল খোলা। শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম যেখানে বসতেন ওই জায়গাটার উপরে একটা ছামিয়ানা ছিল। ওই ছামিয়ানাটা যখন খুলে দিতেন, তখন আকাশের উড়ন্ত পাখিগুলি আইসা সুলাইমান আলাইহিস সালামের সামনে বইসা গল্প সল্প করত। সুবহানাল্লাহ। কে কোথায় যাইতেছে, কে কোথা থেকে আসলো, কারো উপর কেউ কোনো অত্যাচার করছেনি, কোনো পাখির ডিম কোনো মানুষে খাইছেনি, সব অভিযোগ, গল্প টল্প, কে কোথায় কি খাইছে, কই গেছে, কই থেকে আসছে, এইসব এসে শেয়ার করতো। সুবহানাল্লাহ। মসনবী শরীফের মধ্যে আসছে, চু সুলাইমা রাসারা পর্দা জাদান, চু সুলাইমা রাসারা পর্দা জাদান, ঝুমলা মুরগানাশ বা খেদমত আমাদান, জুমলা মুরগানাশ বা খেদমত আমাদান। আল্লামা রুমি বলেন, রে দুনিয়ার মানুষ, হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে তাকা ছামিয়ানাটা যখন উনি সরায়া দিতেন, সঙ্গে সঙ্গে আকাশের উড়ন্ত পাখিগুলি আইসা ওনার সামনে বইসা গল্প করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র মানুষের উপর বাদশাহী ছিল না, রাজত্ব ছিল না উনার, পাখিদের উপর রাজত্ব ছিল, পশু পাখির উপর রাজত্ব ছিল, পানির উপর রাজত্ব ছিল, আগুনের উপর রাজত্ব ছিল, বাতাসের উপর রাজত্ব ছিল, জিনের উপরে রাজত্ব ছিল। সুবহানাল্লাহ। এই কারণে এখনো দেখবেন জিনেরা হযরতে সুলাইমান আলাইহিস সালামের দোহাই দিলে মানে, এখনো মানে। আমি অনেকগুলি রুকিয়ার কিতাব পড়েছি, এমনি আমি পড়াশোনা করি, বই বেশি পড়ি, তো একটা স্টাডির জন্য পড়ছি, কবিরাজির জন্য না। তো পড়ার পরে আমি একটা দোয়া পাইলাম। কি পাইলাম? এটা দোয়া পাইলাম, এটার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের দোহাই দেওয়া হয়েছে জিনদেরকে। তো এই দোয়াটা পইরা যদি কিছু ঘাড়তেরা জিন আছে না, এদেরকে যদি ফু দেওয়া হয়, তাইলে এই জিনেরা, কিছু জিন আছে দেখবেন, কইয়া লইতাম নি দোয়াটা,
কিছু জিন আছে দেখবেন, আপনাদের কষ্ট হইতেছে না তো, কিছু জিন আছেন দেখবেন যে ধরেন আপনি সারাদিন মাঠের মধ্যে কাজে আসিলেন, সন্ধ্যার দিকে বাড়িতে আসছেন, আসার পরে সারাদিন তো মাঠে কাজে আসিলেন, এই ঠাডা পুরা রুদ্রের মধ্যে আসিলেন, পেটে খিদাও বেশি, পানিরও পিপাসা বেশি, বাড়িতে যখন আসছেন আইসা সারাদিন তো রুদ্রের মধ্যে ছিলেন, এই কারণে পানির পিপাসা চরম পর্যায়ে, তখন আপনি কি করছেন, আইসা দেখেন সামনে খাবার দাবার রেডি, গোসলটা কইরা তেলটা মাইখা এরপরে বই গেছেন খাইতে, খাইতে যখন বসছেন খাবার দাবার অনেক আইটেমের আছে, কিন্তু পানির তো মজাই আলাদা, ঠিক কিনা? আপনি দেখা যায় যে ভাত যা খাইছেন তার চেয়ে 3 ডাবল পানি খাইয়া লাইছেন। তো যখন 3 ডাবল পানি খাইছেন, খাইয়া রওনা দিছেন যাইবেন ওই বিটঘর বাজারে, বাজার সদাই কেনার জন্য রওনা দিয়েছেন সন্ধ্যার পরে, অর্ধেক রাস্তা যাওয়ার পরই দেখা যায় থার্মোমিটার বেশাবা অবস্থায়, মানে পেশাবে এমন জোর করছে। এখন কি করবেন, এদিকেও চান হিদিকেও চান, কোনো দিকে কোনো জুবজার দেখা যায় না, সব দিকে খালি মানুষ। এখন পেশাব করবেনটা কোন জায়গায়, এরকম আছে কিনা না অনেক সময় লাগে। এখন পেশাবও তো এমন ধরা ধরছে, না করলে হইতো না। আটটায় চাইয়া দেখেন যে রাস্তার পাশে একটা জুব দেখা যায়, মনে মনে ভাবছেন যে দে বই যেই গিতেন আর কিতা করতাম। যেই খালি বইছেন, বইয়া পেশাব অর্ধেক কইরাও লাইছেন, এর মাঝে ইয়া দুইছে সর্বনাশ, কামটা করলাম কি তাই, এটা যদিও বৃষ্টির জুবা, কিন্তু ইনো তো আমরা গ্রামের আলাউদ্দি বাপের খবর। হ্যাঁ, দুঃখের বিষয়, হায় রে, বাবার রেখে যাওয়া সম্পদের উপর লাল বিল্ডিং বানাইয়া সিজনে সিজনে রং কইরা এসি লাগাইয়া থাকে, আর বাবার খবরের মধ্যে বৃষ্টির জুবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত কষ্ট করে তোমার জন্য ঘর বাড়ি বানায় গেল, আর তুমি তোমার বাবার এমন জায়গায় পালায় রাখছো, পুরা বাড়ির পানি যাইয়া এখানে পড়ে, ময়লা পানি। নাউজুবিল্লাহ। প্রতি জুমাবারে হলেও মা বাবার কবর জিয়ারত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন এই বেটা যখন অর্ধেক প্রস্রাব করার পরে যেই মনে পড়ছে যেটা তো আলাউদ্দিন বাপের কবর, এমনিতেই একটা শরীরে বুই জারা মারছে, জারা মাইরা উঠতে গেছে কি, লঙ্গি উঙ্গি বিজাই লিছে ডরাইয়া, যেই উঠি গেছে কি, কিন্তু কবরের মধ্যে বড় বড় জিনহল থাকে, তাহে নেই তাহে ইটা একটা এই বেটারে দৌড়া লাইছে। আমার কথা বুঝেননি? ইটা একটা যখন দৌড়া লাইছে, ধরার পরে কি এর বাজার করতো, আর কি বাজারে যেত, বাজারের ব্যাগ সেক ফালাইয়া এমনি বাম ভামি টাইকা বিটান বাড়িতে আইছে। বাড়িতে আইতে আইতে সারা জানুজান পড়ে গেছে। স্ত্রী চাইয়া দেখুন, বেগম সাহেবা চাইয়া দেখুন যে কোনটাও তো আতো না, কই গেল বাজারের বেগার হয়ে গেল টিয়া পয়সা, কোনটা আনলো না, আর কিতা থেকে কিতা মারতাছে। বেগম সাহেবা এই অবস্থা দেখা তাই টেনশন করা, দেখ কিতা হইলো, তাই ফুফা দেরা প্রেসারের ট্যাবলেট খাওয়ারা, কিন্তু খাম হয় না। বেগম সাহেবা বুঝছেন নি কেডা গরিলি কিতা, বাবা বিবি বি খাম না, বউ বউ কিতা আস্তা দিন খাজ্জা ফুরায় না, আর কি বিবি ওয়াইফ, বউ বউ কিতা। কেন জিগাইলাম আপনারা তো বুঝেন, মানে বেগম সাহেবা মানে কি, তারপরেও কেন জিগাইলাম, এক মাহফিলে গেছিলাম গত বছরের আগের বছর, আমার বন্ধুও ছিল ওইখানে, তো আমি জিগাইলাম যে এই বেগম সাহেবা বুঝছেননি, ঘটনাক্রমে বলছিলাম বেগম সাহেবা বুঝেননি, তারা আমার পাশে একজন বসা আছিলেন সভাপতি সাহেবের আসনে, তাই শুনলাম বেগম সাহেব, আবার বুঝতাম না দু, আমি কই কিতা বুঝছেন, কোন বেগম খালেদা জিয়ার কি কিতা, এরপর থেকে কোন জায়গায় এটা বললে এটা কইয়া দেই, বুঝানি লাগবো তো নাকি। তো এখন এই বেড়া যখন বাড়িতে আসছে, বেগম সাহেবা দেখে অবস্থা তো বেশি বালা না, তখন লাগা ঘরের বাবিরে ডাক দিছে, বাবি দীক্ষা দাও গো, আমরা রেইনের অবস্থা তো বেশি বালা না, কিতা গো বলে কি তো হাব ভাব বেশি বালা না, হেই নাই শোন হিবিড একটু চালু আছিল, কুলফাল্লা ইন্নাও তাইনা ভইরা দুমে ফু দেওয়া ধরছে। এখন এমনিতেই জিনে কয় লতিফের বউ সাহস তো কম না গো, কুলফাল্লা ইন্নাও তাইনা ভইরাতে ফু দেওয়া ধরছে, আজকে গোসল করছিলেন নিশির ডরাইয়া, এবিটটা হয় মারছে রে, ঠিক করতে তো গোসল করছিলাম না, ঠান্ডা দিন থেকে রই দূরছিল না, তখন বেঁকে গেছে, কয় গো বাবি এটা আমার দ্বারা হইতো না, মসজিদের ইমাম সাহেবের দ্বারা ফাটা। এরা এদিকে ক্ষমা গোসো করতে করতে রাইত হয়ে গেছে 10টা, কয়টা শীতের রাত, ইমাম সাহেব 7টার সময় খাইয়া ঘুমাইছেন, এশার নামাজ পড়ে 8টার ভিতরে ঘুমাই গেছেন কি, এই বেটার ছেলে গিয়া ডাকে ইমাম সাহেবের দরজা, খালি খাসা গুমটা লাগিয়ে আইছে, এর মাঝে গিয়া দরজার মধ্যে তাবায়, হুজুর হুজুর কেডারে হুজুর আমি আইসলাম আপনারে নিতাম। হুজুরে মনে হচ্ছে মনে হয় ফজর তুই গেছে, হুজুর এখন তুই আজান দিলা কিতা, তুই আজান দিলা, হুজুর আজান দিতাম না, আম্মায় ফাটাইছি না আপনারা, আমরা বাড়িতে নিতাম। হুজুরে উঠা গরিব আসাইয়া দেখুন রাত বাজে 10:30, এখন কিতা রে, খালি সাবানের চান গেল, পুরাটা মাস গেল, তোর মা একদিন দাওয়াত দিল না, আর 10:30টার সময় আমার দরকার করতে কিতা, বলে আব্বাই মাতইন না কিতা,
বুঝেন না আমার কথা? আব্বাই মাতুন না তো এই বেটা গেছে, এখন কিতা করবো, ইমামতি তো তাকতেই বোনানি, কারণ এই বেটা আজকের না জিনে ধরছে, পরে ভালো হইলো খুব, আমার জিনে ধরছিল আপনারা পাইছি না, আই জিনটাও ছাড়াইছি, এখন আপনারও মসজিদ তো ছাড়াইতাম আইছি। ডরে চাকরি খান বাঁচাই পেলাই তাই গেছুন ঠান্ডার মধ্যে কিতা করবা, গিয়া উঠানো ফাড়া দিতই দিনে কয় সাবধান। তাই যখন তারপরও সাহস করে কাছাকাছি গেছেন, যাওয়ার পরে আয়াতুল কুরসি পুরা ফু দ্বিতীয় মানে বুঝায় ওইতো না, এটা বড়টা তো ওইতো না যখন ফুফা দিতাছেন উতুতি গুদকুতি ডাকতাছে, কিন্তু কথা আর কয় না, এরকম জিন আছে না, এটা কি বলেন আপনারা, দাঁতে লাগাইয়া দাঁতি লাগায় রাইখা দেয়, বুঝেন তো কথাটা, খিলি লাগায় রাইখা দেয়, মানে কথা কয় না, তখন আমরা মরিচ দেই, বিভিন্ন জ্বালায়া জুলায়া দেই। এই সময় যদি একটা দোয়া আছে, ওই যে রুকিয়ার কিতাবে পাইলাম, এই দোয়াটা পইরা যদি ফু দেন, তাহলে যত বড় ঘাট তেরা জিনিস হোক, যারা কথা বলে না, যতই ফু দেন কথা কয় না, এরারা যদি এই সময় এই দোয়াটা পইরা ফু দেন, তাইলে কি করে সাথে সাথে কথা বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই দোয়াটা কইতাম নাকি, আযামতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস রাবতান মাহলান নাশরান মাহশারান বিহাক্কি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দেখেন আপনারা মোবাইল দিয়ে রেকর্ড করে আবার নি সানবাঙ্গার ফুলের কবিরাজিত বই যান কি, সাবধানিটার আগে পরে আরো রুকিয়ার 33 আয়াত আছে কিনা নাই, আর ইডা হামাইতো না, কিন্তু ইডা পড়লে যদিও মুখস্থ করেন লাভ হবে, এরকম যদি ধরে দিনে কেউ তাইলে কথা বলাইতে পারবেন যে কোত্থেকে আসলো, কেন আসলো, অপরাধটা কি, আপনারা সওয়াল জবাব করতে পারবেন। আবারও বলি, আযামতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস রাবতান মাহলান নাশরান মাহশারান বিহাক্কি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। কেন বললাম এই দোয়ার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের দোহাই দেওয়ার কারণে এখনো জিন জাতিরা মানে, কেন মানে রে, কারণ এক সময় এই জিন জাতির উপর রাজত্ব করেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পাবার পরে তো বিশাল সিংহাসন যখন বানাইলেন, এবার আল্লাহকে প্রশ্ন করলেন, মালিক সিংহাসন তো বানানো শেষ হইল রে আল্লাহ, এখন এটা লইয়া যদি এখানেই বইয়া থাকি, তাইলে গোটা পৃথিবী আমি কেমনে ভ্রমণ করব, ভ্রমণ যদি না করতে পারি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর আমি কেমনে রাখব। আল্লাহ বলেন, সুলাইমান টেনশন কইরো না, আমি যেই আল্লাহ তোমাকে সিংহাসন বানানোর পরামর্শ দিয়েছি, এই সিংহাসনের ইঞ্জিনেরও ব্যবস্থা আমি আল্লাহ আগেই করে রেখেছি। কি ইঞ্জিন দিলেন রে ভাই? আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের বাধ্যগত করে দিলেন, ওরে সুলাইমান এই বাতাসকে তোমার ইঞ্জিন স্বরূপ বানায় দিলাম, এই বাতাসকে যখন তুমি যেখানে যাইতে চাইবা, ইচ্ছা করা মাত্রই, এরাদা করা মাত্রই, তুমি শুধু সিংহাসনের উপরে বইসা আল্লাহর নাম নিয়ে তুমি শুধু এরাদা করবা, ইচ্ছা করবা, সঙ্গে সঙ্গেই তোমার গন্তব্যে বাতাস পৌঁছায় দিবে। শায়ের বলেন, কোন জাহাজ গাড়ি চলে কলির বিধান, কোন জাহাজ গাড়ি চলে কলির বিধান, ওরে বিনা কলে হাওয়ায় চলতো, বিনা কলে হাওয়ায় চলতো, তখতে সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমাদের ইতিহাস ঐতিহ্য আছে কিনা নাই? মানুষ দিকে আমি তো মনে যার কি কিছু দিয়ে আইতো আছে, আর 10টা মিনিট ওয়াজ করে লাইতাম নি, 12টা তুই গেছে। প্রিয় ভাইয়েরা আমার, যে সময় আপনাদের কষ্ট হইব তখন আমার কন লাগতো না দূর শেষ করে লাইন, আপনারা শুধু কমরের বেরিং একটা 2-3টা মুসর মাসর দিবা, তাই বুঝা লাইব টাইম শেষ, বুঝছেন? প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বিশাল সাম্রাজ্যের অধিকারী হওয়ার পরেও হায়াত পেয়েছিলেন মাত্র 53 বছর। কয় বছর? মাত্র 53 বছর।
হায়াত পেয়েছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। 53 বছর বয়সে হঠাৎ একদিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। মুফাসসিরিনে কেরামগণ লিখেন ওই সময় বাইতুল মুকাদ্দাসের মধ্যে বড় বড় শক্তিশালী জিনদেরকে দিয়া তিনি কাজ করাইতেছিলেন। ওনার হাতে থাকা লাঠির মধ্যে বড় দিয়া দাঁড়িয়েছিলেন আর ওই শক্তিশালী জিনগুলি কাজ করতেছিল। এমন সময় হযরতে সুলাইমান আলাইহিস সালামের জীবনের শেষ ঘন্টা বেজে উঠল। কোনো আপিল মোশন নাই, একবার বলারও সুযোগ নাই। আজরাইল রে, ও আজরাইল, আমার 2টা মিনিট সময় দে, শেষবারের মতো আমি আমার সাম্রাজ্যের চাবিটা কাউরে বুঝায় দিয়ে আসি। এই রকম বলার কোনো সুযোগ নাই রে। তামাম পৃথিবীর বাদশাহ হযরতে সুলাইমান আলাইহিস সালামের হায়াত যখন ফুরিয়ে গেল, এই দাঁড়ানো অবস্থায় একদিকে কাজ চলতেছে, দাঁড়ানো অবস্থায় মালাকুল মউত ওনার রূহটা কবজ করে নিয়ে গেল। জিনেরা পর্যন্ত টের পায় নাই, জিনেরা পর্যন্ত টের পায় নাই। উনি লাঠির মধ্যে বোর্ড দিয়ে দাঁড়াই আছেন আর জিনেরা ভাবতেছে তো উনি তো আসেনই। আর উনারে খুবই ভয় পাইতো, খুবই ভয় পাইতো। এই কারণে আইয়া সাইডে যাইয়া জিকাইবো দে উনি আতেন না নাই, চৌকুলটা যে দেখবো, এই সাহস তাদের ছিল না। এই কারণে এই সাহস তাদের না থাকার কারণে তারা কাজ করতেই আছে। আর আরেকটা ভাই কিতা রে, আজ 3-4 দিন পার হইয়া যাইতেছে, চাওয়া দেয় না, ফানো দেয় না, হ্যাঁ ছুটিও দেয় না, কিতা ব্যাপার। হঠাৎ 3-4 দিন যাবার পরে দেখা যায় গুণ পুকে উই পুকায় উলু পুকায় এই লাঠির নিচ দিয়া খাইতে খাইতে ভিতরে খাইতে খাইতে কুলকুলা করে লাইছে। আর একটা মৃদু বাতাস আসছে, এই বাতাসে সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। কেন আল্লাহ তাআলা এইভাবে কোন রূহটা কবজ করাইলেন? কারণ ওই সময়ের মানুষের মধ্যে একটা ফিতনা দেখা দিছিল। কি ফিতনা? এরা ভাবতো জিনেরা গায়েব জানে। নাউজুবিল্লাহ কোন জিনেরা গায়েব জানেনি? জানেনি? জানে না। এই ওয়াজ থেকে আরেকটা বিষয় শিক্ষা নেন। আমাদের মা বোনদের মধ্যে বিরাট শয়তানে লাগাল পাইছে। এরা কিচ্ছু ওইলেই যায় কি কবিরাজের দ্বারা গিয়া কয় বাবা 125 টাকা লই আইছি, 5 টাকা বাংলা নাই দিকে 30 টাকা দিতি, 5 টাকা বলন আপনি একটা আরজি লইয়া দেখুন আপনার জিনডে জিগাইয়া। আমার ফুয়ায় 3বার ভিসা জমা দিছে কিন্তু আয় না, পাসপোর্ট জমা দিছে ভিসা আয় না। ইয়ে বিদেশ যাইতো পারবনি না, পারতো না, আপনি ওখান তা কইয়া দিলেই। নাউজুবিল্লাহ কোন জিনে কেমনে হইব? আল্লাহ কুরআন দ্বারা প্রমাণ করছেন জিনে গায়েব জানে না। তারপর ওই বিডি জামাইরে না দিগাইয়া বেটা গেছে খাম ওই শুধুকে গেতি কবিরাজের দ্বারা। নাউজুবিল্লাহ কোন। এরপরে মেয়ের বিয়া হয় না, যায় গিয়া কয় বাজান আপনার জিনডে জিগা দেখুন চাই, কত ফাটি আয় আইয়া কয় সকল তা বুঝে পড়ে বাড়িত বুঝা জানাইব কইয়া আর ফোন দেয় না, আর ফোন দেয় না। যে সব খানি খাইছুন জামাইয়ের ফাটি হলে কিন্তু ফিরো তার কোনো খবর দিলা না। আপনি আপনার জিনডে জিগা দেখুন আমার ভুরিলারে কোনো বেড়াই নিবনি। নাউজুবিল্লাহ কয়। এটা জিনে কেমনে কইব? কত জিনই রইছে বিয়া করবার বাকি হবো, ঠিক কি না? কত দিনই বিয়া করতে পারেন না, তোমার হুরির বিয়ার ব্যবস্থা করে দিব কেমন? নাউজুবিল্লাহ কয়। তো এই সমস্ত বদ আকীদা আমাদের মধ্যে যাদের আছে, কবিরাজদের পেট যারা ভরতাছে, আমরা তাদের কাছ থেকে সতর্ক হওয়ার দরকার আছে কিনা নাই? আমাদের মা বোনদেরকে এই ব্যাপারে সতর্ক করার দরকার আছে কিনা নাই? এই ঘটনা থেকে আমরা কি জানলাম? যে জিনেরা গায়েব জানে, জিনেরা গায়েব জানে না। মনে রাখবেন, কাজেই যেই সমস্ত কবিরাজেরা অগ্রিম খবর কইয়ালায় এটা বন্ডামি। এটা কি? আরেক যারা বাড়ায় কইলে গুন্ডামি, কিতা শুদ্ধ ভাষা কইলে সন্ডামি। কাজেই এদের থেকে দূরে থাকার দরকার আছে কিনা নাই ভাইরা? এবার দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম 53 বছর বয়সে ইন্তেকাল করলেন। ভাইরা আমার, বাবারা আমার, এবার আমার মুরব্বী বাবাদেরকে বলতেছি, সুলাইমান আলাইহিস সালাম तमाम पृथिवीर बादशाह हওয়ার পরে ও 12টা দিয়ে হইছে না। আচ্ছা আচ্ছা প্রিয় ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও হায়াত পেয়েছিলেন 53 বছর। কয় বছর? 53 বছর। तमाम পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও যদি রে মাত্র 53 বছর হায়াত পাইলেন, 53 বছরে পৃথিবী থেকে বিদায় নিলেন, তাইলে আমাদের যাদের 54 বছর হয়ে গেছে অথবা 53 ওভার হইয়া 63 তে চলে গেছে, আমরা তো সুলাইমান আলাইহিস সালামের দিক থেকে বয়সে সিনিয়র হয়ে গেছি। এখনো
যদি নিজের গুছাইতে না পারি, এখনো যদি খালেস তওবা না করতে পারি, এখনো যদি পাপের কাজ ছেড়ে দিতে না পারি, তাইলে এর চেয়ে দুর্ভাগার কে হতে পারে? সময় থাকতে যাদের 54 হয়ে গেছে, মনে করেন আপনি তামাম পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালামের চেয়ে 1 বছর বেশি পাইছেন, তাইলে খালেস তওবা করার দরকার আছে কিনা নাই বাবা? প্রিয় ভাইরা আমার, এরপরে দ্বিতীয় জন ছিলেন হযরত যুলকারনাইন। নামটা কি? যুলকারনাইন। এই যুলকারনাইনকেও আমার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। খ্রিস্টানেরা, ইহুদিরা হযরত যুলকারনাইনকে আলেকজান্ডার বলে। কি বলে? আলেকজান্ডার বলে। হযরত যুলকারনাইন তামাম পৃথিবীর বাদশাহী পাবার পর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ কেমনে রে মালিক, এই বিশাল সাম্রাজ্য আমি কেমনে কন্ট্রোল করব? কেমনে গো, আমি যদি পৃথিবীর এক প্রান্তে পড়ে থাকি তাইলে অপর প্রান্তের খবর রাখবো। আল্লাহ বলেন, ওরে যুলকারনাইন, আমি আল্লাহ তোমার যে রাজত্ব দিয়েছি, আমি বুঝেই দিয়েছি, আমি তোমাকে তামাম পৃথিবী কন্ট্রোল করার মতো শক্তি সামর্থ্য দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত যুলকারনাইনকে, সুলাইমান আলাইহিস সালামকে তো দিয়েছিলেন সিংহাসন, আর বাতাসকে বানায় দিয়েছিলেন ইঞ্জিন স্বরূপ। এবার যুলকারনাইনকে কি দিলেন? তাফসীরের মধ্যে এসেছে যুলকারনাইনকে একটা কুদরতি ঘোড়া দান করলেন। কি ঘোড়া? এই ঘোড়াটা এত দ্রুত গতি সম্পন্ন ছিল, প্রতি কদমে 12,000 মাইল জায়গা অতিক্রম করত। দেখো সুবহানাল্লাহর আওয়াজে বুঝা যায় এটা আমরা টমটমের লাহান। জুরে কা এক কদমে 12,000 মাইল জায়গা যদি অতিক্রম করে, তাইলে এই ঘোড়াটার সাইজ কেমন ছিল, এবং এই ঘোড়ার উপরে যিনি সাওয়ার হইতেন তিনি কেমন ছিলেন? আমার এক উস্তাদজি বলছিলেন, উনি একবার যুলকারনাইনের মাজার শরীফখানা জিয়ারতের সৌভাগ্য হয়েছিল। তিনি মাথার পাগড়ি খুলে মেপে দেখলেন প্রায় 40 হাত লম্বা মাজার শরীফ। কয় হাত লম্বা? তো 40 হাত লম্বা যদি মাজার শরীফ কানা হয়, ওনার কবর হয়, তাইলে এর ভিতরে যিনি শায়িত আছেন কমপক্ষে তো বাজান 35 হাত লম্বা, ঠিক কিনা? তখন 35 হাত একটা লম্বা মানুষ, প্রস্থে তো কমপক্ষে 5 হাত 5-7 হাত, ঠিক না? এই অনুপাতের আকৃতির, আকার আকৃতির গঠনের একটা মানুষ ছিলেন হযরতে যুলকারনাইন। ভাইয়েরা আমার, তামাম পৃথিবীর বাদশা হযরতে যুলকারনাইন জীবনের শেষ ঘন্টা বেজে ওঠার আগে উনি ওসিয়ত করে গিয়েছিলেন, ও আমার উজরি নাজিরেরা রে, তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, শোনো। যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার ইন্তেকালের পরে যখন তোমরা আমার রাজ দরবার থেকে আমারে বের করে নিবা, আমার 2টা হাত তোমরা কাপড়ের বাহিরে রেখে দিও। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর ও জাহাপনা এটা আবার কেমনে সম্ভব? যদি আমরা এটা পালন করি তাইলে পৃথিবীর মধ্যে একটা ফিতনা দেখা দিবে। অনেকে ভাববে মনে হয় আপনি বাদশা বলে আপনার জন্য এই বিশেষ ব্যবস্থা, এটা কিভাবে সম্ভব? আর কেন এগো আপনি ওসিয়ত করতেছেন? হযরতে যুলকারনাইন ডেকে বলেন, এরে আমার উজিরি নাজিরেরা, ওরে আমার শুভাকাঙ্ক্ষীরা, শোনো, আমি পৃথিবীর মধ্যে ফিতনা লাগানোর জন্য আমি এই আদেশ করি নাই, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওসিয়ত আমি করি নাই। কেন করলাম রে? আমার 2টা হাত যখন কাপড়ের বাহিরে রাইখা কবরের দিকে নিয়ে যাইবা, তখন এই পৃথিবীর যত জালিমেরা, অত্যাচারীরা, পাপাচারীরা আছে, এরা দেখে দেখে শিক্ষা নিতে পারবে। যারা ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক জুড়ে দখল করে, এতিম বাতিজার হক নষ্ট করে, সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়াইয়া সম্পদের পাহাড় গড়তে চায়, এরা শিক্ষা নিতে পারবে। তামাম পৃথিবীর বাদশা যুলকারনাইন যদি মরণের সময়ে খালি হাতে কবরে গেল, তাইলে আমরা জোর জবরদস্তি আর জুলুমতি করে তামাম জীবনে আর কতটুকু সম্পদই কামাইব? যেই তামাম পৃথিবীর বাদশা যুলকারনাইন রে, যেই যুলকারনাইনের সৈন্য সামন্তের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, ওই সময় ওনার সঙ্গে যুদ্ধ করার মতো দ্বিতীয় ব্যক্তি ছিল না। হায় রে হায়, পরাজয় নামে যার ডিকশনারিতে কোনো শব্দ ছিল না, সেই যুলকারনাইন যদি রে পৃথিবী থেকে বিদায়ের সময়ে খালি হাতে যাওয়া লাগলো, তাইলে আমরা যারা টেম্পোরারি
ক্ষমতা পাইয়া বামবাবি ডাকতাছি আমরার অবস্থা কেমন হইব, এরা যেন শিক্ষা নিতে পারে, এই কারণে আমি যুলকারনাইন তোমাদের কাছে এই ওসিয়তটা করে গেলাম। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? সামানিসটা হলো হযরতে যুলকারনাইন পৃথিবীতে চিরদিন থাকার সুযোগ পায় নাই। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 53 বছরের বেশি পান নাই। নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। ল্যাংরা মশার আক্রমণে আল্লাহ অপদস্থ করে বিদায় করে দিল। এরপরে বখতে নসর অপমানজনকভাবে মাটির নিচে দাবিত হয়ে মারা গেল। এইভাবে পৃথিবীর যত প্রভাবশালী কারুন থেকে নিয়া, বখতে নসর থেকে নিয়া, নমরুদ থেকে নিয়া আবু জাহেল পর্যন্ত বর্তমানেও যারা আছে এরা সবার উদ্দেশ্যে এই জন্য আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি রাখছেন। পৃথিবীবাসীরা রে দেখো তোমরা আর কতটুকুই ক্ষমতা পেয়েছো। তামাম পৃথিবীর বাচ্চাই আমি আল্লাহ যাদেরকে দিয়েছিলাম এরা অত চিরদিন পৃথিবীতে থাকার সুযোগ পায় না। ঠিক কিনা? শায়ের বলেন, খুজা কারুন, খুজা ফিরাউন, খুজা নমরুদ, শুধু হামান, খুজা শওকাত আজ শাহ, খুজা শওকাত আজ শাহ, খুজা তখ্ত সুলাইমান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আমি একটু পানি খাইব আর কি, একটু শোনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি जाके देखो कब्र में सूरतों की अज़बहार, जाके देखो कब्र में सूरतों की अज़बहार। এর অর্থটাও কুয়ালাই শায়ের বলতেছেন, যাকে দেখো, যাইয়া দেখো, কবরুমে, কবরের পাশে দাঁড়াইয়া দেখো, সুরতু কি আজবাহার, তাদের সুরত কেমন। যারা এই পৃথিবীর মধ্যে প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, যারা লক্ষ টাকার দামের পোশাক পরিধান করত, জৈতুনের তেল যারা ব্যবহার করত, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত যারা জিম করত, जाके देखो कब्र में सूरतों की अज़बहार, तन बदन सब खुल गई है, तन बदन सब खुल गई है, शक्ल सूरत क्या हुई। अल्लाहुम्मा सय्यिदना मौलाना वाला आली मौलाना। প্রিয় ভাইরা আমার, তাইলে এই পৃথিবী থেকে যেহেতু চলেই যেতে হবে, এই যে আজকে মুর্দেগানদের উদ্দেশ্যে কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন করা হয়েছে, যাদের স্মরণে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আজ থেকে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 1 যুগ আগে এই পৃথিবীর মধ্যে তারা ছিল কিনা? হায়রে সময়ের পরিবর্তে আজ তারা কোথায়? ভাঙ্গা খবরের মধ্যে পড়ে আছে। মাসের পর মাস যায়, বছরের পর বছরে যায়, সবে বরাত যায়, সবে কদর যায়, সবে মেরাজ যায়।
শবে বরাতের মতো পবিত্র রজনীগুলি চলে যায়, 2 ঈদের রাত যায়, দিন যায়, তাদের কবরগুলি আজকে আর কেউ জিয়ারত করে না। প্রতাপশালী প্রভাবশালী যেই ব্যক্তিগুলোর সামনে দেখলে মানুষ ভয়ে সালাম দিত, এই মানুষগুলিও কবরে পড়ে আছে। কবরের উপরে মানুষ যায় গরু ছাগল ডিগরা দেয়, গরু ছাগলে ঘাস খায়, কিন্তু কবর থেকে আজকে আর তারাইবার মতো তাদের কোনো শক্তি আর জীবনের মালায় মনির হেলায় গেথেছি যত ফুল, কবরে এসে দেখি যে হায়, কবরে এসে দেখি যে হায়, যাহা করেছি সবই ভুল। ঠিক কিনা? তাইলে ওই কবরে যাবার আগেই নিজের সংশোধন করার দরকার আছে কিনা নাই? এক যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিলের সামারিশটা হলো, আমার এই আলোচনার সামারিশটা সারাংশটা হলো, সবাইকে পৃথিবীতে থেকে চলে যেতে হবে। এই পৃথিবী থেকে সবাইকে একদিন নির্দিষ্ট একটা সময় শেষে চলে যাওয়া লাগবে, লাগবে কিনা? ভাইয়েরা রে, যাবার আগে নিজের সংশোধন করে হেদায়েতের পথে এসে খালেস তওবা করে ইমানের উপর থেকে বিদায় নেওয়ার দরকার আছে কিনা নাই? এত সুযোগ, এত সুবিধা, এত সুযোগ, এত সুবিধা, এত নাজ নিয়ামত ভোগ করার পরেও মানুষ ফজরের নামাজ পড়ে না, কিন্তু ঘুম থেকে 10টায় উঠা থেকে টেবিলের সামনে নাস্তা রেডি, আল্লাহ রিজিক বন্ধ করে না। তওবার সুযোগ দেয় যদি রে বান্দাটা ফিরে আসে। আল্লাহ যেহেতু সুযোগ দেয়, তাইলে ওই সুযোগগুলি কাজে লাগানোর দরকার আছে কিনা নাই? জুরে কোন দরকার আছে কিনা নাই? আর যদি কেউ এই আলোচনাগুলি শোনার পরেও, কবরের আযাবের কথা শোনার পরেও, মৃত্যুর বিষয়ে শিওর হওয়ার পরেও, আলেমদের মুখ থেকে শোনার পরে, নবীগণের বাণী শোনার পরে, কোরআনের বাণী হাদিসের বাণী শোনার পরে, আউলিয়া কেরামগণের মুখ থেকে মূল্যবান বাণীগুলি শোনার পরও যদি নিজের সংশোধন না করে নাফরমান হইয়া যদি কবরে যায়, তাইলে তাদের পরিণতি কেমন হবে? এই সম্পর্কে তাফসিরে রুহুল মানির 8ম খণ্ডের মধ্যে একটা ঘটনা আসছে। এটা কই আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। কইয়া লইতামনি তাফসিরে রুহুল মানির 8ম খণ্ডের মধ্যে এসেছে, দুনিয়ার মানুষের আরে এই পৃথিবী থেকে যদি কোনো বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহকে একবার ডাক দেয়, রাব্বুল আলামিন তার একবার ডাকের 70 বার জবাব দেয়। জোরে কান সুবহানাল্লাহ। কয়বার জবাব দেয়? 70 বার। এই সুযোগ যদি আমরা কাজে না লাগাইয়া, অবহেলা কইরা, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ কইরা যদি আমরা এই দুনিয়া থেকে বিদায় হই, নাফরমান হইয়া, বেঈমান হইয়া, কুফরি কইরা, শিরিক কইরা আমরা যদি এই কবরে পাড়ি জমাই, তাহলে কবর তো জাহান্নামের টুকরা হবেই। আর হাসরের ময়দানের চূড়ান্ত ফায়সালা শেষে, বিচারের দিনের চূড়ান্ত ফায়সালা হবে জাহান্নাম। আর জাহান্নামে যাবার পরে এই নাফরমানগুলির অবস্থা কেমন হবে, এই সম্পর্কে এই তাফসিরে রুহুল মানির 8ম খণ্ডের মধ্যে একটা ঘটনা আসছে। এটা কই আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। রুহুল মানির নেতা লিখেন, এই নাফরমানগুলিদেরকে হাসরের ময়দানে যখন উঠানো হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে এরা যখন যাইয়া হাসরের ময়দানের মধ্যে সমবেত হবে, জান্নাতীরা আর জাহান্নামীরা, নেককার বদকার যখন এক জায়গায় যেয়ে দাঁড়ায় যাবে, এই সময় একজন ঘোষক রাগান্বিত হইয়া একটা ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারেরা, এরা নাফরমানেরা, বদকারেরা রে, তোমরা নেককার পরহেজগার মুত্তাকি ইমানদার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও। যখন এই ঘোষণা দেওয়া হবে রে, সমস্ত হাসরবাসী তরতর করে কাঁপতে থাকবে। না জানি রে কার উপর এই ঘোষণাটা আরোপিত হয়ে যায়, পতিত হয়ে যায়, ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। এরপরে জান্নাতি বান্দা গুলিরে আলাদা করা হবে, জাহান্নামীদেরকে আলাদা করা হবে। জাহান্নামীদেরকে আলাদা করার পর যাদের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, এই সময় আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ফেরেশতাদেরকে, রে ফেরেশতারা, আর দেরি কেন রে ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলান নার। ওরে আমার ফেরেশতা
ফেরেশতারা আর দেরি কেন, এই জাহান্নামী গুলিরে, নাফরমান গুলিরে এদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে নিয়ে যাও, টেনে হিসড়ে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। ফেরেশতারা হুকুম পাইয়া টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এর আর কোনো কথা বলার সুযোগ থাকবে না রে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে উপরের ডাকনাটা লাগায়া দেওয়া হবে, যেন এদের আত্মনাদ আল্লাহর দরবারে আর না পৌঁছায় ডাকনা লাগায়া দেওয়া হবে। এরা আযাবের পর আযাব জাহান্নামের মধ্যে বুক করতে থাকবে, কিন্তু এদের মরণ হবে না। কি হবে না? জান্নাতে যারা যাবে তাদেরও আর মরণ হবে না, জাহান্নামে যারা যাবে তাদেরও আর মরণ হবে না। একের পর এক যখন আযাব ভোগ করতে থাকবে, আযাব ভোগ করতে করতে এক পর্যায়ে তাদের পেটের মধ্যে খিদা লেগে যাবে। খিদাটাও কিন্তু একটা যন্ত্রণা, একটা শাস্তি, ঠিক কিনা? রমজান মাস জোহরের পরে বোঝা যায় কিছু সময় না খায়া থাকলে কি হয়। হায় রে হায়, ওই সময় যখন মাসের পর মাস চলে যাবে, শুধু শাস্তি আর শাস্তি চলতে থাকবে, খাবার দাবার নাই। এমত অবস্থায় জাহান্নামীগুলা ডেকে ডেকে বলবে, ও মালিক, জাহান্নামের আযাব আর কতকাল এইভাবে সইব রে আল্লাহ? পেটেও তো বড় খিদার যন্ত্রণা, একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবানি গো আল্লাহ। এমন সময় জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাগুলি একটা ফল আইনা দিবে। ফলটা দেখতে বড় চমৎকার হবে। এরা মনে মনে ভাববে মনে হয় দুনিয়ার সুমিষ্ট ফল হবে। হাত যখন করবে রে, সঙ্গে সঙ্গে জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাগুলি ফলটা মুখের মধ্যে ছেড়ে দিবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহু আকবার। এই যাক্কুম ফলটা যখন ছেড়ে দেওয়া হবে, এমনিতেই দেখা যাবে এই বিষাক্ত আর কাঁটাযুক্ত ফলটা ওই বান্দাদের কণ্ঠনালীর মধ্যখানে যাইয়া আটকা পড়ে যাবে। এই দিকেও আসবে না, ওই দিকেও যাবে না। এই অবস্থায় যন্ত্রণায় চটপট করতে থাকবে। মনে মনে ভাববে, আল্লাহ, যদি রে মালিক জানতাম এত কষ্টদায়ক এই ফলটা হবে, তাইলে তোমার কাছে কোনো খাবার চাইতাম না রে মালিক। এই বইলা কাঁদবে। আর ইতিমধ্যেই স্মরণ হয়ে যাবে দুনিয়ার মধ্যে গলার মধ্যে কোনো কিছু আটকা পড়লে সঙ্গে সঙ্গে পানি খাইলেই চইলা যাইতো, ঠিক কিনা? এই কথা যখন স্মরণ হবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মালিক, একটু পানির ব্যবস্থা করে দিবানি গো আল্লাহ। এই কাঁটাযুক্ত জাহান্নামের এই যাক্কুম ফল তো গলার মধ্যখানে আটকা পড়ে গেছে, একটু পানি দিবানি। এই বইলা যখন ডাকতে থাকবে, এমত অবস্থায় জাহান্নামের নির্ধারিত ফেরেশতারা জাহান্নামের একটা উত্তপ্ত গরম পেয়ালা দিয়া জাহান্নামীদের গলিত রক্ত আর পুজ একটা পেয়ালার মধ্যে করে নিয়ে আসবে। আইনা বলবে, রে না ফরমানেরা, হা করো, তোমাদের জন্য পানি নিয়ে এসেছি। যেই মাত্র দুনিয়ার মিঠা নদীর পানি ভেবে যখন হা করবে রে, সঙ্গে সঙ্গে পানিটা ঢেলে দেওয়া হবে। পানি ডালতে দেরি হবে রে, পয়গম্বর বলেন, ওই সময় ওই নাফরমানদের পেটের নারী বুড়ি পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই আযাব সইতে না পেরে কাঁদবে আর ডাকবে, মালিক, যদি জানতাম গো আল্লাহ এত কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, উত্তপ্ত গরম দেওয়া হবে, তাইলে আর তোমার কাছে পানি চাইতাম না রে মাওলা। দুনিয়ায় তো নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, দিন মানতাম না, তারপরও কত নাজ নিয়ামত খাওয়াইলা। এইখানে আসার পরে নিজের চোখকে আযাব দেখতেছি, নিজে ভোগ করতেছি রে মাওলা। জানি না গো খুবই আযাব থেকে যে মুক্তি পাইব রে আল্লাহ, এই বলে কাঁদতে থাকবে। মালিকও যদি জানতাম এই বিভীষিকাময় জাহান্নাম আমাদের জন্য রয়েছে, তাইলে একটা কদমও দুনিয়ায় আপনার বিরুদ্ধে দিতাম না রে আল্লাহ, এই বলে কাঁদতে থাকবে। আর ডাকবে, রব্বির জিউন, রব্বির জিউন, আমাদেরকে আরো একটা বারের জন্য দুনিয়ার মধ্যে পাঠান গো আল্লাহ, এই বলে ডাকতে থাকবে আর কাঁদতে থাকবে। এইভাবে রব্বির জীবন, রব্বির জীবন বলে 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। কোনো জবাব আসবে না। 1000 বছর যেদিন অতিক্রম হয়ে যাবে, ওই দিন জাহান্নামের নির্ধারিত ফেরেশতারা ডেকে ডেকে বলবে, নাফরমানেরা রে, কেন তোমরা এইভাবে কান্না করতেছো? কেন রে নানা বিনা এইভাবে আল্লাহরে ডাকতেছো? কেন ডাকতেছো? তোমাদের দাবি কি? বলবে, তোমরা কারা গো?
বলবে আমরা হইলাম জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা। ফেরেশতারা রে 1000 বছর পর্যন্ত ডাকলাম, কেন জবাব দিলি না? কেন জবাব দিলি না? 1000 বছর পর্যন্ত কাঁদলাম আর ডাকলাম। ফেরেশতাগুলি বলবে নাফরমানেরা রে, তোমরা হয়তো জানো না আল্লাহ তাআলা আমাদেরকে বদির বানায়া সৃষ্টি করেছেন। প্রতি 1000 বছর পর পর একবারের জন্য আমাদের শ্রবণ শক্তি খুলে দেওয়া হয়। এরই মধ্যে জাহান্নামীদের আর্তনাদ আমাদের কানে পৌঁছায় না। হায় রে হায়, এবার ডেকে বলবে ফেরেশতারা রে, বলবে নি আল্লাহর সঙ্গে কথা বলার কোনো সুযোগ করে দিতে পারবানি? আল্লাহরে জিজ্ঞাসা করে দেখব এ আযাব আর কতদিন আমাদের উপরে চলবে, আমাদের মুক্তির ব্যবস্থা কবে হবে? আল্লাহরে একটু জিজ্ঞাসা দেখব, আল্লাহরে জিজ্ঞাসা দেখব। পুনরায় আবার দুনিয়ার মধ্যে আরো একটা বারের জন্য যাবার সুযোগ দেওয়া হইবনি, পারবেনি রে। আল্লাহর সঙ্গে কথা বলে দেওয়ার সুযোগ করে দিতে পারবেনি। এই ফেরেশতারা বলবে এই দায়িত্ব আমাদের নাই, এই সক্ষমতা আমাদের নাই। তবে আমাদের সর্দার হইল হযরতে মালিক। নাম কি? মালিক। এই জাহান্নামের সর্দার ফেরেশতার নাম হলো মালিক। তোমরা যদি এই বিষয়ে জানতে চাও তাইলে হযরতে মালিককে তোমরা ডাকতে থাকো। যদি মালিক জবাব দেন তাইলে মালিক রে জিজ্ঞাসা দেখবা আল্লাহর সঙ্গে কথা বলার কোনো সুযোগ আসেনি। এরা আবার ইয়া মালিক বলে আরো 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে, কোনো জবাব আসবে না। 1000 বছর যখন অতিক্রম হয়ে যাবে এরপরে হযরতে মালিক ডাক দিবে, একটা জবাব দিবে। এত বিকট আওয়াজে জবাব দিবে রে, তাফসীর কারক লিখেন জাহান্নামীরা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে। আবার যখন হুঁশ ফিরে আসবে, হুঁশ ফিরে আসার সঙ্গে সঙ্গে বলবে মালিক 1000 বছর অতিক্রম হয়ে গেল, তোমারে ডাকলাম কেন জবাব দিলা না? 1000 বছর চলে গেল, তোমার কানে কি আমাদের কান্নার আওয়াজ পৌঁছায় না? মালিক ডেকে বলবে জাহান্নামীরা বলো তোমরা কেন ডাকো, কেন ডাকো তোমরা বলো। 1000 বছর পর পর একবারের জন্য আমার শ্রবণ শক্তি খুলে দেওয়া হয়, এর ভিতরে জাহান্নামীদের কান্না আর আর্তনাদ আমার কানে পৌঁছায় না। বলো রে কি চাও, কি তোমাদের দাবি বলো। এরা বলবে রে মালিক আল্লাহর সঙ্গে কথা বলার কোনো সুযোগ করে দিতে পারবানি? কেন? আল্লাহকে জিজ্ঞাসা দেখবো আমাদের মুক্তির কোনো ব্যবস্থা আসেনি। পুনরায় দুনিয়ার মধ্যে আর একটা বার যাবার কোনো সুযোগ করে দিতে পারবানি? মালিক বলবে এই ব্যাপারে আমি জানি না, তবে তোমাদেরকে একটা পথ দেখা দিতে পারি। আল্লাহর সঙ্গে কথা বলা দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, ক্যাপাবিলিটি আমার নাই, তবে তোমাদেরকে একটা পথ দেখা দিতে পারি। আল্লাহর একটা গুণবাচক নাম আছে, এই নামটা ধরে যদি তোমরা ডাকো হয়তোবা আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় যদি ঢেউ উঠে যায়, আল্লাহ হয়তোবা তোমাদের ডাকে সাড়া দিলেও দিতে পারেন। ওই নামটা হলো রহমান। ইয়া রহমানু নাম তোমার আল্লাহ 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 আসমিউম বাসির। ইয়া খালিকু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ ও আল্লাহ হান্নান মান্নান নাম তোমার আল্লাহ আল্লাহ। এবারে না ইয়া রহমান বলে ডাকতে থাকবে, কোনো আওয়াজ আসবে না, কোনো জবাব আসবে না। এইভাবে আরো 1000 বছর অতিক্রম হয়ে যাবে। মোট কয় হাজার গেল? 3000 বছর যেদিন উপনীত হবে, অতিক্রম হবে,
ওই দিন রব্বুল আলামিন তিরস্কারের সাথে একটা জবাব দিবেন, রে নাফরমানেরা, ওই দিন আর ইয়া ইবাদি বলে ডাক দিবেন না, ডাক দিবেন, রে নাফরমানেরা, এরে আমার বিরুদ্ধাচরণকারীরা, কেন তোমরা কাঁদতেছো আর ডাকতেছো, কি চাও? এই বইলা আল্লাহ তাআলা যখন জবাব দিবেন, তাদেরকে প্রশ্ন করবে, এরা ডেকে বলবে, রাব্বির জিউন, রাব্বির জিউন, ওগো মালিক, আরো একটা বারের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইবানি গো আল্লাহ। তুমি তো রহমান ছিলা, তুমি তো রহিম ছিলা, বড় দয়ালু পরম করুণাময় ছিলা। এই জাহান্নামের আযাব আর সইতে পারতেছি না গো। পানি চাইলে উত্তপ্ত গরম পুজ আর রক্ত ঢেলে দেওয়া হয়, খাবার চাইলে যেখানে জাক্কুম ফল দেওয়া হয়, আর জাহান্নামের উত্তপ্ত আগুন তো আছেই রে আল্লাহ। এই আযাব আর কতকাল সইব? সহ্য করার ক্ষমতা আমাদের নাই। একটা বারের জন্য আবার যদি আমাদেরকে দুনিয়ায় পাঠান, কথা দিলাম, ওয়াদা করলাম গো আল্লাহ, আর একটা কদম আপনার বিরুদ্ধে দেব না রে আল্লাহ। এই বইলা যখন কাঁদবি, এমনিতেই আল্লাহ তাআলা ডেকে বলবেন, রে নাফরমানেরা, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। এরে নাফরমানেরা, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমি কি তোমাদের নিকট পয়গম্বরগণকে পাঠাই নাই? আমি কি তোমাদের নিকট সাহাবীদেরকে পাঠাই নাই? ওলিদেরকে পাঠাই নাই? আলেমদেরকে কি তোমাদের নিকট পাঠাই নাই? কোরআন কি তোমাদের নিকট পাঠাই নাই? তোমরা কেন সতর্ক হইলা না? আমার প্রতিনিধিরা কি তোমাদেরকে আজকের এই ভয়াবহতা সম্পর্কে জানায় নাই? বলবে, আল্লাহ জানাইছিল, কিন্তু আমরা ওইভাবে বিশ্বাস করতে পারি নাই, অবহেলা করেছিলাম, অনুতপ্ত হইলাম। আমাদের গুনার প্রতি আমরা অনুতপ্ত হইলাম, ভুলের প্রতি আমরা অনুতপ্ত হইলাম, শর্মিন্দা হইলাম। মালিক গো, একটা বারের জন্য আমাদেরকে আপনি আবার দুনিয়ার মধ্যে পাঠাইবানি। আল্লাহ বলবেন, নাফরমানেরা রে, হয়তো তোমরা ভুলে গেছো, যেই পৃথিবীতে, যেই দুনিয়াতে যাওয়ার জন্য তোমরা বারবার রাব্বির জীবন, রাব্বির জীবন বলে কাঁদতেছো, তোমরা কি জানো না ওই পৃথিবী তো আমি আল্লাহ কিয়ামতের মাধ্যমে, ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে অনেক অনেক আগে আমি আল্লাহ এই পৃথিবীকে চিরতরে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। যেহেতু এই পৃথিবীতে তোমাদেরকে আর পাঠানোর সুযোগ নাই, তাইলে যেহেতু সুযোগ নাই, তাইলে কই তাহন লাগবো? জাহান্নামে তাহন লাগবো। কাজে আমরা এই ঘটনা থেকে কি জানলাম? জাহান্নামের আযাব কি সহ্য করার মতো? তাহলে যদি আমাদের সহ্যের বাহিরে হয়, তাহলে এখন থেকে সেই আযাব থেকে বাঁচার জন্য লড়াই করতে হবে কিনা?